আসলে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট শক্তি তারা যে ক্ষতিটা বাংলাদেশের করে দিয়ে গেছে, এই ক্ষতিটা পূরণ হতে কিন্তু আপনার এত সহজে হবে না। সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। শুধুমাত্র বিচার বিভাগ অথবা আপনার শাসন অথবা অন্যান্য স্বাস্থ্য বিভাগ, ইউনিভার্সিটি গুলোকে ধ্বংস করেনি, রাজনৈতিক দলগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে। দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করে এই গণতন্ত্রকামী যে রাজনৈতিক দল তাদের স্ট্রাকচার বিনষ্ট করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। সবাই জানি এখন যেটা প্রয়োজন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজ করছে, একটা সংস্কারের মধ্য দিয়ে আপনার গণতন্ত্রে ফিরে যাওয়া, এই বিষয়টি একটি প্রধান বিষয়। আমরা এটা আগে উপলব্ধি করেছিলাম। বিএনপি বিশেষ করে দেশের তিনি উপলব্ধি করেছিলেন যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো এর মধ্যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। যে কারণে তিনি 2016 সালে ভিশন 2030 এই একটা তার দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছিলেন যে আমরা এইভাবে রাষ্ট্রের পরিবর্তন করতে পারি। তার মধ্যে এখন যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, আপনারা প্রতিদিন টেলিভিশন টক শো শুনছেন, সংস্কার নিয়ে কথা হচ্ছে, প্রত্যেকটা বিষয় ছিল। এই যে আপনার উচ্চকক্ষের পার্লামেন্ট, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের সংস্কার, সব মিলিয়ে কিন্তু এই হয়েছে। একইভাবে আমাদের নেতা যেমন তারেক রহমান সাহেব, তিনি 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়েছিলেন, আমূল রাজনৈতিক অর্থনৈতিক পরিকল্পনার কথা বলা হয়েছে, পরিবর্তনের কথা বলা হয়েছে। এখন রাতারাতি সম্ভব না। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার করছেন, তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে জনগণকে দিয়ে দিলেন, আপনি সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমন ভাবে যাতে করে সে ঘুষ না। একইভাবে আমাদের যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা। নেগেটিভ ব্যুরোক্রেসি, নেগেটিভ ব্যুরোক্রেসিকে পজিটিভ করতে হবে। তার জন্য যা যা করা দরকার, মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা, সেই বিষয়গুলো করতে হবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া, জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন শিক্ষা গ্রহণ করি, সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করা হবে। এখন জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বলে যায় বিএনপি শুধু নির্বাচন চাই। নির্বাচন কেন চাই সেদিনকে ভালো করে অবকাশ পায়। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো, আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। বাংলাদেশে জগৎ কিছুরই ঘটনা। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল, তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং এই বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। যেমন আপনারা দেখুন, খুব জোর করে বলছে, জোর গলায় বলছে যে আপনার প্রপোর্শনাল ইলেকশন, অর্থাৎ
আনুপাতিক হারে যে পেঁয়াজ বৃদ্ধি পাবে। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি, সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক ধানের শীষ অথবা আপনার অথবা আপনার পুরা কথা যাই হোক, সেখানে গিয়ে সে ভোট দেবে, ভোট দিয়ে সে, তাই না? এখন এনারা বলছে না আনুপাতিক হবে। আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞেস করে তারা। আমরা যারা রাজনীতি করি সেটা বোঝার চেষ্টা করি, তাতে করে ভোট হবে, জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্বের খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব না। আমরা এই কারণে বলেছি যে লোয়ার যে আপনার পার্লামেন্ট, অর্থাৎ বিভিন্ন কক্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমরা আনুপাতিক হারে নির্বাচন কথা আমরা চিন্তা করি। বন্ধুগণ, আপনারা ক্রীড়া পরিষদ করছেন, ক্রীড়া পরিষদ করলে দায়িত্বটা অনেক বেশি এসে দাঁড়ায়। আমি এখানে এসে যেটা দেখলাম, তাতে আমার মনে হয়েছে যে আপনার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনার প্রেম রক্ষা করা। সবাই দাঁড়িয়ে যাচ্ছি, যার যেমন খুশি, এভাবে তো আপনার একটা সংগঠনকে আমি সেই জন্য অনুরোধ করবো যারা কর্মকর্তা আছেন নিয়মিত বৈঠক করেন, নিয়মিত বসেন, রাজনীতি আদর্শ সেটাকে তারা সামনে নিয়ে আসেন। এখনকার যে চিন্তা আছে সামনে আনেন, কথা বলেন, কেন গণতন্ত্র দরকার তা মানুষকে বোঝানোর চেষ্টা করেন এবং আপনাদের কাজের মতো দৃষ্টি দিন। জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ ছিল, সবসময় জিয়াউর রহমান পাওয়া যায়, তাই না? প্রতিদিন কি আর জিয়াউর রহমান জন্মায়? জিয়াউর রহমান একবারই আসে, এসেই সে উনি যে সমস্ত কাজগুলো করে গেছেন আমাদের সামনে, যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্তগুলোকে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সবার আগে যেটা বড় দরকার সততা, অনেস্টি। সততা ছাড়া বিএনপি কিন্তু আমরা জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আজকাল পত্রপত্রিকাগুলো যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আছে, এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না, এই খবরগুলো জিয়াউর রহমানের সঙ্গে যায় না। সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন, সবার আগে নিজেকে সৎ হতে হবে, তারপরে যে কর্মনিষ্ঠা, দেশকে ভালোবাসা, সেই কাজগুলোকে সামনে নিয়ে আসতে হবে। এই ক্ষণজন্মা মানুষটির অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের পরিবর্তনের জন্য তিনি যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলোকে এখনো আপনারা সেটাই করে থাকবেন। এই গার্মেন্টস যদি উনি তৈরি শুরু করতে না করতেন, তাহলে রেমিটেন্স তার মধ্যে আসতো না, আপনার সেই বৈদেশিক মুদ্রা আপনারা পেতেন না, আর লক্ষ লক্ষ মেয়েদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান বিদেশে শ্রমিক পাঠানো, এটা হচ্ছে রহমানের কথা। সেই জিয়াউর রহমান শুরু করেছেন বলে আজকে বিদেশে লক্ষ লক্ষ মানুষ বিদেশে আমাদের দেশে প্রতিটি ক্ষেত্রে আমি ভালো করে বলতে, কৃষি, শিল্প, স্বাস্থ্য, সব ক্ষেত্রে জিয়াউর রহমান মাত্র 3.5 বছর সময়ের মধ্যে একটা অবিশ্বাস্য, অভাবনীয় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। আসুন আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবকে সেই স্মরণ করি। আমাদের নেতৃত্বে গণতন্ত্রের জন্য কোনো আপোষ করেন, দেশের অনুসরণ করি। আমাদের নেতা তারেক রহমান যিনি দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাচিত অবস্থায় আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে অনুসরণ করে তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে সম্ভাবনাময় একটা রিচ, একটা সমৃদ্ধ একটা দেশ, একটা
গণতান্ত্রিক একটা দেশে আমরা পরিণত করি। আপনাদের সকলকে ধন্যবাদ।